ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب القبر وقنا عذاب المنكر نكير وقنا عذاب جهنم जिस गरी निकले बदन से मेरी जा कलमा तौहीद हो बिरद ज़बान बता हमको तेरी राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया या अल्लाह या रब्बल आलमीन मौला नदीर माঝখানে চতুর্দিকে নদী একটা জায়গা হিজলা দেবুয়া আল্লাহ এলাকার দাড়ি পাকাওয়ালা মুরব্বিদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া হাজী গাজী সম্মানিত ব্যক্তিদেরকে নিয়া সবচাইতে বড় নায়েবে পয়গম্বরদেরকে নিয়া দেবুয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলের প্রথম রজনীতে আমি অযোগ্য আপনার দরবারে আপনার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকায়েন না আল্লাহ আমাদের অপরাধের দিকে তাকায়েন না আমাদের অন্যায়ের দিকে তাকায়েন না যদি আপনি গোসা হইয়া যান রাগ করিয়া বসে আল্লাহ আমরা কার দরওয়াজায় যাব রে আল্লাহ এ মালিক আল্লাহ আপনি যদি আমাদের গুনাহের দিকে তাকাইয়া ভাগাইয়া দেন আপনার রহমতের দরওয়াজা থেকে তারাইয়া দেয় আমরা কারে আল্লাহ কইয়া ডাক দিমু কার দরওয়াজায় গিয়া বারবার হাত বাড়াবো আল্লাহ রে আপনার গফফার নামের উসিলায় রহমতের উসিলায় রহমান রহিম নামের খাতিরে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এতগুলো মানুষ নিয়ে যদি আমি দুনিয়ার কোন বড়র কাছে হাত বাড়াইতাম শরমে হইল আমার কথা রাখতো খালি ফিরাইয়া দিত না আল্লাহ দুনিয়ার কোন বড়র কাছে হাত বাড়াই নাই আপনি সবার বড় 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 আপনার দরবারে হাত মারাইছি খালি ফিরাইয়া দিবেন না মাফ করিয়া দেন মাফ করিয়া দেন আল্লাহ ময়দানে এমন কতগুলো এতিম আছে যাদের মাও নাই বাবাও নাই যাদের মা নাই বাবা নাই এতিমদের হাত খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ আমাদের মা বাবার কবর আযাব মাফ করে
আমাদের মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া নেন। মা থাকলে খাইতো, বাবা থাকলে চাইতো। এমন একটা দিন ছিল আমার কিচ্ছু ছিল না, মা বাবা ছিল। মা বাবা চাইছে, দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই। এখন আমার সব হইছে, মা বাবা নাই। আল্লাহ মা বাবাকে আপনার রহমতের কোলে উঠায়া দেন। আল্লাহ মা বাবাকে আযাব দিয়েন না, কষ্ট দিয়েন না। আল্লাহ আমাদের দাদা বুয়াকে মাফ করে দেন। মা বাবার পরে যদি আপন থাকে দাদা বুয়া, আল্লাহ আমাদের দাদা বুয়াকেও মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই, জবান খুলে মালিকের কাছে ফরিয়াদ করি, ও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, দুরাত ব্যাপী বার্ষিক মাহফিল খানা কবুল করেন আল্লাহ। এই মাহফিল খানাকে এলাকার হেদায়েতের জন্য কবুল করেন। এই মাহফিল খানা এলাকার জন্য রহমত বানায়া নেন। এই মাহফিলের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে রহমত আর বরকত দিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে মাহফিল প্রথম দিন শেষ হলো, আগামীকালও বাকি আছে। বক্তা শ্রোতা সবাইকে হায়াতে বরকত দিন আল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে হায়াতে বরকত দিন আল্লাহ। আগামীকাল মাজমায় বরকতের সাথে ভরপুর কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আগামীকালও আমাকে আপনার কালামুল্লাহ শরীফ থেকে সুন্দর করে আমলের নিয়তে দরদ মাখা দিল নিয়া কিছু আলোচনা করবার মতো তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাখানা কবুল করেন আল্লাহ। মাদ্রাসাখানাকে দাওরায়ে হাদিস পর্যন্ত মঞ্জুর করেন আল্লাহ। মাদ্রাসার পরিচালনা কমিটির মধ্যে যারা আছে আল্লাহ সবাইকে দিনদার নামাজি আল্লাহওয়ালা বানায়া দেন। এদেরকে দুনিয়াতেও ঠেকায়েন না, আখিরাতেও ঠেকায়েন না। ইয়া আল্লাহ, মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে মুদাররিস, মুহাব্বিন, মুতাআল্লিকিন, মাদ্রাসার তলাবা, ফুজালা, উলামা, ছাত্র ছাত্রী সবাইকে দিনের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার মুহতামিম যে কত কষ্ট করে মাদ্রাসার জন্য, পরিচালক না হইলে বুঝতে আপনারে আল্লাহ। এতদিন শুধু মাদ্রাসার মুহতামিমকে গালি দিছি, কি করে, কেমনে চালায়, কেন চালায়, ডানে না বামে কত কথা বলছি। যেই মাত্র মাদ্রাসার পরিচালক হলাম তখন বুঝলেন মাদ্রাসা চালাইতে কত কষ্ট আর পেরেশানি করা লাগে আল্লাহ। মাদ্রাসার মুহতামিমের ইলমে আমলে সর্বলাইনি বিচক্ষণতা দান করেন আল্লাহ। আমার ভাই মামুন ভাইকে কবুল করেন আল্লাহ। এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, একটা ছেলে হাফেজে কোরআন হয়ে দস্তরবন্দি সম্মানের পাগড়ি মাথায় পরাইয়া দিলাম আল্লাহ। এই ছেলেটাকে দ্বীন ও ঈমান ও একামতের উপরে থাকবার তৌফিক নসিব করিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা, আজকের বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, ডানে বামে সামনে পিছনে বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, সর্বশেষ দরখাস্ত জানাই,
আমাদের সবাইকে আপনার গোলাম বানায়া নেন। থাকতে আসি নাই, থাকাও যাবে না। থাকতে আসি নাই, থাকাও যাবে না। আমার শ্রোতাদের কথা আমি জানি না, আল্লাহ আমি আমার কথা বলি। আমার ইমানের অবস্থা ভালো না, আমলের অবস্থাও মোটেও ভালো না। আল্লাহ রে, কি নিয়ে কবরে রওনা দিলাম, কোন সামানা তৈয়ার করতে পারি নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। কবরে তো যাওয়া লাগবে, কি নিয়ে যাব? হে মালিক, কবরের ভয় আমাদের অন্তরে দিয়া দেয়। কত বাহাদুরি, কত মাতবুরি, কত দম্ভ করে চলি। একদিন হঠাৎ আজরাইল ধাক্কা দিয়া কবরের ঘরের মধ্যে বসাইয়া দিবে। ওই কবরের হালত কেমন হবে আল্লাহ আপনার নবীর মাধ্যমে আপনি জানাইয়া দিয়েছেন। আল্লাহ আমাদের ভয় লাগে, আমাদেরকে মাফ করেন আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে শত্রু পর্যন্ত দৌড়াইয়া আসে বালিয়ার পানি দেওয়ার জন্য। শত্রুও চিল্লাচিল্লি করে, আহারে পুড়িয়া গেল, বের করো। কত লাইনে মেহনত করে, জাল্লা দিয়া বের হওয়া যায়, ভেঙ্গে চুরে বের হওয়া যায়, লাফ দিয়েও বাঁচা যায়। কিন্তু কবরের মাটি, ছোট্ট একটা ঘরে যদি আগুন লাগাইয়া দাও, হে মালিক কোথায় গিয়া বলাবো, কেমন করব? আমাদের সবাইকে মুমিন বানাইয়া দেন আল্লাহ। যেদিন ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়েন আল্লাহ, ঈমানের সাথে ডাক দিয়েন আল্লাহ। যেখানে সেখানে হাইওয়ান জানোয়ার মতো মৃত্যু দিয়েন না। রোডে অ্যাক্সিডেন্ট করিয়া মারিয়েন না, পানিতে ডুবাইয়া মারিয়েন না, আগুনে পুড়াইয়া মারিয়েন না। অপমৃত্যু দিয়েন না, বেঈমানের হালতে মৃত্যু দিয়েন না, মুনাফিকের হালতে মৃত্যু দিয়েন না। আল্লাহ ডাক যেহেতু দিবেনি, আপনার কুদরতি রহমতের টেবিলে দরখাস্ত রাখলাম, নামাজের সেজদার মধ্যে ডাক দিয়ে না। নামাজের সেজদার মধ্যে ডাক দিয়ে, রুকুর মধ্যে ডাক দিয়েন, কিয়ামের মধ্যে ডাক দিয়েন, জিকির করতে করতে ডাক দিয়েন, তালিমের অবস্থায় ডাক দিয়ে। আল্লাহ ভালো কাজ ভালো কথা অবস্থায় ডাক দিয়ে। কপাল যদি ভালো হয় মক্কা মদিনায় নিয়া ডাক দিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ সর্বশেষ একখানা দরখাস্ত জানাই, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের আহলিয়াকে কবুল করেন আল্লাহ। অনেকে অনেক মুসিবতের মধ্যে আছে বিবি নিয়া, কারো বিবি কথা শোনে না, কারো বিবি বেপরদায় চলে, কারো আমানতের খেয়ানত করে, কত অভিযোগ আসে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের বিবি ঘরের আহলিয়াকে সোজা বানাইয়া দেন আল্লাহ। এদের অন্তরে আল্লাহর ভয় দিয়া দেন আল্লাহ। ও মাগো, পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছ মা, এই ঘরে একদিন লাল শাড়ি কাচুরি পরিয়া লম্বা ঘোমটা দিয়া আসছো। মানুষ তোমাকে মিষ্টি মুখ করাইছে, তোমার মুখখানা দেখার জন্য কত উকিঝুঁকি মারল। মাগো ভুলিয়া গেলা কেন? লাল শাড়ি তোমার গায়ে থাকবে না, কাচুরি তোমার হাতে থাকবে না, গয়না গহনা তোমার গলায় হাতে থাকবে না। তোমারে আমারে সাদা কাপড়ে প্যাকেট বানাইও,
পিছনের দরওয়াজা দিয়া বের করে দিবে। মাগো আর ওই ঘরে ফেরার সুযোগ থাকবে না। এখনো সময় আছে, স্বামীর খেদমত করো, স্বামীর মুখে মুখে তর্ক করিও না। আল্লাহ আমাদের আহলিয়াদেরকে দিনদার বানায়া দেন, কবরের ভয় তাদের অন্তরে দিয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে আমি আমার আহলিয়ার জন্য দোয়া করি, দোয়া চাই। আমার আহলিয়াকে দিনদার নামাজি আল্লাহওয়ালার মধ্যে আরো বরকত দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সবরে জামিলের মতো দৌলত নসিব করেন আল্লাহ, সর্বলাইনে কবুল করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।